সূচনা পর্বের অন্তিম মুহূর্ত, একটা ঐতিহাসিক দিন, ঐতিহাসিক মুহূর্ত। এখনই শুরু হচ্ছে জাতীয় সঙ্গীত সূচনার প্রথম পর্ব। ভারত ভাগ বিধাতা দায়ক জয় হে ভারত, জয় হে জয় হে। এই অনুষ্ঠানের বিভিন্ন গুণীজনের কথাগুলো আমরা আলাদা আলাদা পর্বে। 2% বিজ্ঞানীদের তালিকায় দীর্ঘ 6 বছর ধরে তিনি আছেন। তিনি ইংল্যান্ডের তার চিত্র বিশ্বের বিভিন্ন দেশে এক্সিবিশন হয়েছে। অস্ট্রেলিয়ার মিউজিয়ামে তার 3D কোলাজ মিউজিয়াম। মঞ্চে মাইক্রোফোনে আছেন আধুনিক গণিত অন্বেষার সম্পাদক তথা স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল হালিম শেখ। সেক্রেটারি একাডেমি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাকে আমরা বরণ করে নিচ্ছি। অন্বেষা ন্যাশনাল স্কুলের শুভ সূচনা এখনই শুরু হবে। এই স্বনামধন্য ব্যক্তিদের বিভিন্ন মতামত আমরা আলাদা আলাদা পর্বে জানতে পারব। Occasionally coaching of the childhood to prepare the students with. মঞ্চে মাইক্রোফোনে আছেন সম্পাদক আব্দুল হালিম শেখ এবং স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যাপক, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা, তাকে আমরা বরণ করে নিলাম। অধ্যাপক, গণিত বিভাগীয় প্রধান, বেহালা কলেজ কলকাতা, তিনি প্রাক্তন শিক্ষিকা, গোখেল মেমোরিয়াল স্কুল কলকাতা, তাকে আমরা বরণ করে নিচ্ছি। অধ্যাপক, গণিত বিভাগীয় প্রধান, রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ নরেন্দ্রপুর। অধ্যাপক, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কলকাতা, প্রজেক্ট ডিরেক্টর অফ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার তামিলনাড়ু। প্রাক্তন শিক্ষক, বিধাননগর রাষ্ট্রীয় বিদ্যালয় কলকাতা। আমার পরিচয়, জেপি মেমোরিয়াল স্কুল দক্ষিণ 24 পরগনা, ন্যাশনাল একাডেমি দক্ষিণ 24 পরগনা। আমরা বরণ করে নেব মঞ্চে উপবিষ্ট ডেপুটি সেক্রেটারি একাডেমিক, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমরা সবাই একটু নিচে নামবো। এর আগেও বিদেশে আরো একটা দেশে সুইজারল্যান্ডে গিয়েছিলেন। প্রতিষ্ঠাতা গাঁথি জেপি মেমোরিয়াল স্কুল উচ্চ মাধ্যমিক, ভীষণ কঠোর পরিশ্রম করে একটা মিশন তিনি তৈরি করেছেন। আকাশ পর্যবেক্ষণের জন্য একটি টেলিস্কোপের মোড়ক উন্মোচন আমরা করব। যে টেলিস্কোপ এই স্কুলে সবসময় থাকবে। স্কুলকে এই টেলিস্কোপ উপহার দিয়েছেন। তিনি এই টেলিস্কোপটি তুলে দেবেন সায়েন্টিস্ট আমরা এই টেলিস্কোপের মোড়ক উন্মোচন করছি। এখন মোড়ক উন্মোচন করছেন ডক্টর ফারুক রহমান, অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়। একে ঘুরিয়ে দিতে হবে, পেছন ফিরে দাঁড়িয়ে আছে। বগুড়তলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্চে। ইতিমধ্যে উনি 3টে বই লিখেছেন।
ত্রিপুর গার্লস হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষিকা, তিনি তার কথা বলি যখন আমি ফোন করি, যে মজার কথা বলি যে এতটাই ক্রিয়েটিভ, এতটা সংগ্রহ করে নিতে পারেন এই ম্যাডাম। নেশা ন্যাশনাল স্কুল এবং বাংলা মিডিয়াম, এই দুটো জিনিস, কারণ এখনো আমরা মানে অনেকেই মনে করি গার্জিয়ানরা যে ইংরেজি মাধ্যমে না পড়ালে হয়তো আমরা আমাদের ছেলেমেয়েরা ঠিক সেই জায়গায় পৌঁছতে পারবে না। কিন্তু আমি এখনো পর্যন্ত এই দুটো দেশ ঘুরে আরও কিছু মানে আমার যে আন্তর্জাতিক যেসব বন্ধুরা হয়েছে তাদের কাছ থেকেও আমার যে ধারণা হয়েছে যে মাতৃভাষায় যদি আমরা শিশুদেরকে পড়াতে পারি ছোটোবেলা থেকে, তাহলে ওদের যে কনসেপ্টটা তৈরি হবে সেটা কিন্তু কোনোভাবেই ইংরেজি মাধ্যমে পড়ে সেটা সম্ভব নয়। সুতরাং স্যারের এই উদ্যোগকে আমি কুর্নিশ জানাচ্ছি। আর আরেকটা কথা বলবো যে স্যার যে টেলিস্কোপের কথাটা বললো, টেলিস্কোপ দিয়ে অবজারভেশন করা, আমি রিসেন্টলি একটা টেলিস্কোপ কিনেছি বাড়িতে। তো স্যার আমাকে বলেছেন যে এখানে যে ছোটরা আছে তাদের জন্য একদিন স্কাই অবজারভেশন করানোর জন্য। সেদিন আমি অবশ্যই আসবো, এসে তোমরা যাতে আকাশ দেখতে পারো, অন্তত চাঁদকে আরও ভালো করে দেখতে পারো, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আর আরেকটা কথা, শুধু একটা কথা বলে শেষ করব। রিসেন্টলি আমি একটা স্পেস উইকে একটা প্রোগ্রামে পার্টিসিপেট করলাম। তো যেমন তোমাদের মধ্যে অনেকেরই ইচ্ছা থাকে যে বড় হয়ে অ্যাস্ট্রোনট হওয়ার, তো ওখানেও একজন ছাত্র জিজ্ঞাসা করছিল, একজন অ্যাস্ট্রোনট এসেছিলেন ইটালি থেকে, যে কিভাবে এই সমস্ত বক্তাদের বক্তৃতাগুলো তো আমি শুনে আশ্চর্য হলাম, সেই পারবো। কারণেই সবার সঙ্গে শেয়ার করছি। তা তিনি বলছেন যে কোনো বিষয় নিয়ে পড়লেই হবে, যে কোনো বিষয় নিয়েই পড়াশোনাটা করো, কিন্তু সঙ্গে সঙ্গে তোমার যেন কিছু এক্সপিরিয়েন্স থাকে। হ্যাঁ, এই যে স্যার বলছেন যে এই স্কুলটাতে এমনভাবে পড়ানো হবে যাতে রিসার্চ করানো হবে, মানে গবেষণামূলক কাজের মাধ্যমে, হ্যান্ডস অনের মাধ্যমে, তো এটা খুব দরকার। তো আমার শুনে মানে আমি আশ্চর্য হলাম যে দেখো, যদি একদিন আকাশ ছুতেও চাও শুধু বই পড়ে কিন্তু হবে না। তো উত্তরটা আমি এখনো পর্যন্ত পাইনি। কিন্তু এখন এই ধরনের প্রশ্নগুলোকে জিজ্ঞেস তো করতে হবে। আজকে সবে গাছটা পোঁতা হয়েছে, সেই গাছটা যেদিন বট গাছ হবে সেদিন যাতে আমরা এসে সেই বটের ছায়ায় কিছুক্ষণ বসে যেতে পারি, সেটা গ্যারান্টি করার দায়িত্ব কিন্তু আপনাদের উপর রইল। ধন্যবাদ। আজকের এই বিদ্যালয়ের অন্বেষণ ন্যাশনাল স্কুলের সমাপ্তি ঘোষণা করলেন